গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এতদিন সকালবেলা উঠে এক রকমের ব্যস্ততা ছিল, এখন আবার অন্য রকমের ব্যস্ততা। তো আজকে সকালে উঠে কাজবাজ সেরে এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, ছেলের স্কুলে যাচ্ছি আজকে। যদিও আজকে স্যাটারডে, বাট আজকে ওদের স্কুল নেই, বাট ওদের প্যারেন্টসদের সাথে একটা অ্যাক্টিভিটি সেশন আছে, যার জন্য আমাদেরকেও ইনভাইট করেছে। আমি ঠিক জানি না এক্স্যাক্টলি কী হবে না হবে, কারণ আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আজকে গেলে বুঝতে পারবো যে আজকে এই অ্যাক্টিভিটি সেশনে কী হয় বেসিক্যালি। তো তোজোকেও নিয়ে যাচ্ছি। আর আজকে তো কান্নাকাটি করার কোনো ব্যাপার নেই, কারণ আজকে আমরা ওর সাথে থাকবো। তো নেক্সট দিন থেকে এবার বুঝতে পারবো যখন ওকে একা স্কুলে ছাড়বো যে ও কীরকম রিয়্যাক্ট করে। কি হয়েছে বাবু? কাক বাই করো, একটু বাই করো। বাই। আমি স্কুলে যাচ্ছি বলি। আমি স্কুলে যাচ্ছি তো। চলো। আজকে তোজো স্কুলে আসার আগে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো ভাবলাম যে অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর চলো ব্রেকফাস্ট করতে যাই। শেজওয়ান মশালা ধোসা নাকি মাইসুর মশালা ধোসা, আর তার সাথে পাও ভাজি আর ফিল্টার কফি। তবে তোজো যে স্কুলে গেলাম, যে অ্যাক্টিভিটি সেশনটা আমরা জয়েন করলাম, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। যেভাবে আর কি মানে টিচাররা ভীষণ এনার্জেটিক। তোজোর ফার্স্ট ডে ছিল, তো তোজো একটু অবাক হয়েছে, বুঝতে পারছে না। আমরা বেশ এনজয় করেছি। এই তোজো, স্কুলে গিয়ে কি করলি? হ্যাঁ, ডান্স করেছো? ডান্স করেছি, আমরাও কিন্তু বেশ ভালো ডান্স করেছি। আমরা তো ব্রেকফাস্ট সেরে কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি। কি গরম, বাপরে বাপ, টেকা যাচ্ছে না, বাইরে পুরো লু। আর এখানে ড্রাই ওয়েদার না, তোমার ঘাম হবে না, কিন্তু তোমার একটা অস্বস্তি হবে। তো যাই হোক, ইনিশিয়ালি ভেবেছিলাম যে তোজোকে সামার ভ্যাকেশনের পরেই স্কুলের অ্যাডমিশনটা করাবো, কিন্তু এপ্রিল থেকে না সেশন শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে অ্যাডমিশনটা করানো থাক, কীরকম কি যাবে না যাবে, কীরকম গরম থাকে দেখে তারপরে ভাববো, ডিসাইড করবো। নয়তো জুন থেকেই স্টার্ট হবে মোটামুটি। বাট আজকে গিয়ে সত্যি খুব ভালো লেগেছে আমাদের। মানে যে অ্যাক্টিভিটিগুলো করানো হলো, প্রত্যেক মান্থেই এরকম প্যারেন্টস টিচারের একটা এরকম অ্যাক্টিভিটি থাকে। তো সেটা খুব ভালো, তাতে তুমি বুঝতে পারবে যে তোমার বাচ্চার ইমপ্রুভমেন্ট কী হচ্ছে না হচ্ছে, বা ওরা কী শিখছে না শিখছে। একটা অ্যাপও আছে, সেই অ্যাপ থেকে সব কিছু জানা যাবে। ইনফ্যাক্ট ওদের অ্যাক্টিভিটিগুলো ভিডিও আমরা দেখতে পাবো। তো এটা আর কি খুবই ভালো লাগলো আজকে গিয়ে। তো আমি ভাবছি তাড়াতাড়ি করে আজকে লাঞ্চটা বানিয়ে ফেলবো, তারপরে ঘরে ঢুকে পড়বো। যা গরম না, মানে বেশিক্ষণ কিচেনে টাইম ইনভেস্ট করতেও ভালো লাগছে না। বাট আমি যখনই রান্না করি একটু বেশি করেই করে রাখি, কারণ ধরো 1 ঘন্টা ধরে আমি রান্নাটা করছি একটা গ্যাস জ্বালিয়ে, তাহলে তোমার 1 ঘন্টায় আরও 2টো গ্যাস জ্বালালে 2টো রান্না আরও এক্সট্রা হয়ে যাবে একই টাইম ইনভেস্ট করে। তো সেই কারণে আমি যখনই রান্না করি একটু বেশি করেই করে নিই। তো এখানে দেখো এতটা বিট আমি গ্রেট করেছি, বিট ভাজা করব, এটা তোজোও খাবে। আর দেখি কি বানানো যায়। নিয়ে এনেছো একটা টিফিন বক্স। এই টিফিন বক্সটা নিয়ে তুমি কোথায় যাবে? খুলে খুলে দেবো তো, খুলে দেবো। স্কুলে যাবে টিফিন বক্স নিয়ে? হ্যাঁ। আচ্ছা, টিফিন নিয়ে যাবে, তারপর কি হবে? মোচি খাওয়াবে। মসি খাওয়াবে? কেন, তুমি নিজে নিজে খেতে পারো না? না তো মোচি খাওয়াবে তো। তুমি তো বাড়িতে নিজে নিজে খাও, তাহলে স্কুলে কেন মসি খাওয়াবে? বা না তো বাড়িতে খাবো না, তো এখানে স্কুলে গিয়ে খেতে হবে। তো বাড়িতে গিয়ে এখন খেতে হয় না, তো স্কুলে গিয়ে খেতে হয়। আচ্ছা, বাড়িতে খেতে হয় না, স্কুলে গিয়ে খেতে হয়। দেখি টিফিন বক্সটা আমাকে একটু দেখাও। তোমার তো টিফিন বক্সটা যখন থেকে এলো তুমি পুরো বগল দাবা করে নিয়েছো। খুলে দাও তো। আমি করে দিচ্ছি, দাও দেখি তো কেমন, মা কেমন টিফিন বক্স এনেছে তোজোর জন্যে। বারে বা, এর মধ্যে আবার একটা ছোট টিফিন বক্স আছে।
বাহ পছন্দ হয়েছে? হ্যাঁ এটাতে ফ্রুটস নিয়ে যাবে, ঠিক আছে? ফ্রুট নিয়ে যাবে হ্যাঁ ফ্রুটটা ফিনিশ হয়ে গেছে হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তো ফিনিশ আছে, খালি আছে। কালকেও যখন তুমি স্কুল থেকে ফিরবে বা মানডে যখন তুমি স্কুল থেকে ফিরবে তখনও যেন ফিনিশ হয়ে থাকে, ঠিক আছে? স্কুলে সব টিফিন খেয়ে নেবে। আর স্কুলে টিফিন খেতে না, এটা শুধু খুলে পড়াশোনা দাও করতে যাবে। সেটা খুলে দাও তো এটাও খুলে দিতে হবে? আচ্ছা খুলে দিচ্ছি, কোনো ব্যাপার নয়। এটা এটা নিয়ে যেতে হবে তো বই খাতাও নিয়ে যেতে হবে, শুধু টিফিন বক্স নিয়ে গেলে হবে না। বইও নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে পড়াশোনাও করতে হবে, এটা ডান্স করতে হবে। ফ্রুটটা খাবো তো ফ্রুটটা কিনতে যাচ্ছি এর মধ্যে এর মধ্যে ফ্রুটটা কিনতে যেতে হবে, ঠিক আছে? আমি ফ্রুটটা কিনতে যাচ্ছি তো আচ্ছা ঠিক কি আছে। fruits কিনবে তুমি? কি ফ্রুটস কিনবে? ব্যানানা অরেঞ্জ ঠিক আছে। গুড, ব্যানানা আর অরেঞ্জ, গুড। খাবো তো ইয়ামি ইয়ামি। বাড়িতে মেনলি বিটটা আসে তোজোর জন্যই, তোজোকে আমি ম্যাক্সিমাম টাইমে বিট দিয়ে থাকি, কিন্তু দেখলাম আজকে ফ্রিজে দুটো বিট পড়ে আছে যেটা অনেকটাই শুকিয়ে মতো গেছে, তাই ভাবলাম যে বিটটা একটু ভেজে নিই। তো বিটটাকে গ্রেট করে নিয়েছি, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিটটা ভাজতে পারো অল্প একটু পেঁয়াজ দিয়ে। আজকে তোজো খাবে যেহেতু সেই জন্য আমি আর শুকনো লঙ্কাটা অ্যাড করিনি। তো তোমাদের বললামই যে সাইড বাই সাইড কিন্তু আমি অন্য রান্নাও করব। তো বিটের সাথে কিন্তু কখনো কখনো গাজরও গ্রেট করে দিতে পারো, বেশ ভালো, বাচ্চাদের এই সবজিগুলো তো খাওয়া সত্যিই ভালো। আর আমি দেখো সাইডে এখানে এখন বেগুন ভাজছি। তো কালকে না সৌরভ খুব ভালো মেথি শাক পেয়েছে, আমাদের এখানে সারা বছরই এই মেথি শাক এগুলো পাওয়া যায়। তো সৌরভ নিয়ে এসেছে, তাই মেথি শাক রসুন দিয়ে আর এই বেগুন দিয়ে একটু ভাজবো। তো দুটো ভাজার জিনিস আগে বসিয়ে দিয়েছি। তো বেগুনটাকে ভেজে তুলে রাখি আর তারপরে আমি মেথি শাকটাকে ভেজে নিয়ে বেগুনগুলো দিই, তা না হলে না বেগুনগুলো ঘেটে গেলে ভালো লাগে না খেতে। মোটামুটি আমি যখনই বেশি করে রান্না করে রাখি আমি আগে থেকে প্ল্যান করে রাখি যে আজকে কি কি রান্না করব। বাট আজকে এত গরমের জন্য আর আজকে যেহেতু তোজো স্কুলেরও যাওয়ার ছিল, আমি না আগে থেকে ভেবে রাখিনি যে কি বানাবো। তো এখনই রান্না করতে এসে মনে হচ্ছে যে তাহলে আরও দু চারটে রান্না বানিয়ে রাখলে তো ভালো হয়, এসেছি যখন তাহলে করে নিই। আর এদিকে দেখো বিট ভাজাটা হয়ে গেছে, আর কতটা বিট দিয়েছিলাম তোমরা দেখলেই। তো চাপা দিয়ে একটু ভেজেছি, একদম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে, খেতে খুব ভালো হয়েছিল। আর এদিকে আমার মেথি শাক ভাজাও হয়ে গেছে। তো তারপরে ভাবলাম যে একটুখানি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি মতন করে নিই, এটাও বেশ ভালো লাগে ডাল দিয়ে খেতে, এটা একটুখানি মাখা মাখা মতন করব। এরপরে যেটা বানাচ্ছি সেটা একটু বড় করেই বানাবো, আর এটা বানাতেও একটু সময় লাগবে, বাট খেতে খুব ভালো হয়। আর তার উপর মনে হলো যে যখন রান্না করতে নেমেই পড়েছি তাহলে একটু বেশি করে করেই নিই। তো আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের কোফতা করে, সেটাকে একটা ডালনা মতন বানাবো। এই রেসিপিটা কিন্তু পুরোপুরি মামুনির থেকেই আমার শেখা, মামুনি ভীষণ ভালো বানায় এই টাইপের কোফতা বলো বা বড়ার ঝাল বলো এগুলো। তো এগুলো আমি বিয়ের পরে মামুনির থেকেই শিখেছি। তো এই যে আমি আলু আর এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়ে ওটাকে মাখিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি মেনলি যে মশলাটা দিয়েছি সেটা হচ্ছে ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কার ভাজা মশলা, গরম মশলা, অল্প একটু বেসন দিয়েছি। বেসনটা কিন্তু খুব বেশি দেবে না, তাহলে এঁচোড়ের গন্ধটা চলে যাবে। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার তোমরা এটা এরকম চ্যাপটা টাইপেরও শেপ দিতে পারো, অথবা কোফতার যেরকম শেপ হয় সেরকমও করতে পারো। যেহেতু এই শেপটা দিলে ভাজতে সুবিধা হবে তাই জন্য আমি এরকম চ্যাপটা করেই বানাচ্ছি। আমরা দেখবে অনেক রান্নাই আমাদের মা শাশুড়ি মায়ের থেকে শিখে থাকি, কিন্তু মায়েদের হাতের যে একটা ফ্লেভার সেটা কিছুতেই কিন্তু আমাদের রান্নায় আসে না। তো যাই হোক, আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু খেতে পছন্দ করি, লাস্ট দুবারই এঁচোড় এসেছে চিংড়ি মাছ দিয়ে বানানো হয়েছে, তাই জন্য মামুনির রেসিপি ফলো করে আজকে এই কোফতাটা বানাচ্ছি। আর এখানে দেখো তোজোকে একটু তরমুজ কেটে দেওয়া হয়েছে, তো এখন বেশ আনন্দ করে তরমুজ খাচ্ছে। তোজো যে কোনো কিছু খাবার খেতে এত সময় নেয়, আর আমাকে ওই সমানে বলে যেতে হয় খেয়ে নাও, দিয়ে আমারও এনার্জি লস হয়। বাট কি বলো তো, ইন্ডিপেন্ডেন্টলি খাওয়াটা না অভ্যাস করানো উচিত। তাই যতই মাথা গরম হোক না কেন আমি নিজেই ওকে খেতে দিই। এখন টুকটাক বেশ স্পুন ধরেও খেতে পারে।
এই সৌরভকে আমি একটা কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে আমাদের জন্য বানাবো আজকে তরমুজের শরবত। তো এটাই বললাম যে ভালো করে কেটে দানাগুলো বেছে দিতে। আর তোজোকে আমি এই জুসটা জেনারেলি দিই না, ওকে সমস্ত ফ্রুটস আমি কেটে দিই, ও কামড়ে চিবিয়ে খাওয়াটাই উচিত। তো এখানে দেখো কোফতাগুলো তো ভাজা হয়ে গেছে, আর আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং দিয়ে ফোড়ন দিয়ে একটা গ্রেভি বানাচ্ছি। আলুও অ্যাড করেছি, তা নাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর বললামই তোমাদেরকে এই রান্নাটা একটু সময় নিয়ে করছি, একটু বড় করেই করব, যাতে দুবার অন্তত 2-3 বার হয়ে যায়। তো অনেকেই তোমরা আমাকে বলো যে এত রান্না তুমি করে রাখো একসাথে, দেখো আমাদের কোনো প্রবলেম হয় না, তো সেই কারণে করে রাখা। আর আমার এটা কাজের অনেক সুবিধা হয়। এদিকে আমি ডিটক্স ওয়াটারও আজ সকালবেলা বেরোনোর আগে করে গেছিলাম, এখন আমি ডেলি ডিটক্স ওয়াটারটাও খাই। তো এই কাজের মাঝে সময় পেলে অল্প অল্প করে খাওয়া হয়ে যায়। তো আজ ডিটক্স ওয়াটারে আমি শসা, পুদিনা আর অল্প করে একটু লেবু অ্যাড করেছিলাম। আর এদিকে দেখো কোফতার কালিয়াটা রেডি হয়ে গেছে। কালিয়া বলবো না, এটাকে ডাললাই বলা যায়, যেহেতু আলু অ্যাড করেছি। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, একদম পাতলা করেই করেছি। আর এই এঁচোড়ের কোফতা কিন্তু খুব বেশি যে গ্রেভি টেনে নেয় ডালের বড়ার মতন, সেরকমটা নয়। আর এরকম দেখো 4টে বড়াও এমনি ভেজে রেখেছি, এটা ডাল দিয়ে খাওয়া হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. এই হচ্ছে না, ঠিক করে কর। তোজোর সাথে একটা নতুন খেলা খেলছি, এখানে একটা করে এরকম স্টোন রাখছে আর একটা করে কাউন্ট করছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2. ভালো হচ্ছে কাউন্টিং গুলো, কিন্তু উল্টো পাল্টা পুরো একেবারে, উল্টো পাল্টা একেবারে। ফিনিশ। তোজোর মা টিফিন বক্স কিনলো কি কারণে আর কি কারণে ইউজ হচ্ছে দেখো। এর মধ্যে ডালি তো গরম গরম দলে। এটা গরম জলে ঢালবি? আচ্ছা। আজকে সকালে আমি স্নান টান সেরে পুজো দিয়েই বেরিয়েছিলাম, কিন্তু তারপরে এসে এত রান্না টান্না করে না, স্নান না করলে আর হচ্ছিল না। তো ফ্রেশ হয়ে গেছি, তোজো ঘুমিয়ে গেছে, আমরা ফাটাফাট এখানে খেয়ে ঢুকে পড়বো ঘরে। তো যাই হোক, তোমাদের তো বলেইছিলাম ব্লগে যে আমার ঝাড়ু পোছা আর বাসন মাজা করে তার পক্স হয়েছে, সে কবে আসবে আমি জানি না। কদিন এভাবেই চলছিল, আরবান কোম্পানি দিয়ে কোনো দিন হয়তো বাসন থাকছে না, সেদিনকে আমরা করে নিচ্ছিলাম। বাট বিশ্বাস করো এই গরমে আর সম্ভব হচ্ছে না, রান্না থেকে শুরু করে ঘর মোছা, বাসন মাজা, ওনার কবে শরীর ঠিক হবে তারপরে আমি আবার ওকে রাখবো, সেটা তো হয় না। মানে আগে নিজে বাঁচলে তারপরে তো আমি ওর কথা চিন্তা করতে পারবো। আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই বাসন মেজে ঘর মুছে, আর সম্ভব হচ্ছে না। তো আজ থেকে একজন এসেছে, তো ঘর দ্বারই মানে একদম চকচক করছে, কী যে ভালো লাগছে। অনেক দিন পর যেন মনে হচ্ছে ভালো করে ঘরটরগুলো পরিষ্কার হয়েছে। আমরা অ্যাকচুয়ালি ওই লাঠি ইউজ করে মুছছি, ওটাতে না অত ভালো মোছা হয় না। বসে দেখবে নেতা বালতি দিয়ে মুছলে যেটা হয়, সেটা তো আর ওরকমই লাঠি দিয়ে হয় না। তো যাই হোক, খুব সুন্দর পরিষ্কার হয়েছে, বেশ ভালো লাগছে। তো চলো ফটাফট খেয়ে নিই, আজকে কী খাওয়া যায় দেখা যাক। তো এই যে ডাল তো করেছি, ডাল আর ডালের সাথে এই বড়াগুলো খেতে খুব ভালো লাগবে। আর দেখি চিংড়ি মাছ যদি সৌরভ খায়, তো কি খাবে আগে ডিসাইড করো সৌরভ, তারপরে সেগুলো অল্প অল্প করে একটু গরম করছি। আর এই যে দেখছো না আমাদের ডাইনিং টেবিল আর এই যে চেস্ট অফ ড্রয়ারের পজিশন চেঞ্জ হয়েছে, সেটা কে করেছে বলো তো? ইনি। না, আমার বাড়িতে থাকলে না এই ফার্নিচার এদিক ওদিক করতে ভালো লাগে। হ্যাঁ, মানে নোংরাগুলো পরিষ্কার হয় হবি ঠিকঠাক বলো করে। তো, ফার্নিচার এদিক ওদিক করা, না তাও বেশ অন্যরকম লাগছে। ভালোই লাগছে। চলো, তোমার আই ড্রপটা দিতে হবে, আজকে সকাল থেকে দেওয়া হয়নি। চোখটা কিন্তু অনেকটা ভালো আছে আমার যেটা মনে হচ্ছে, অ্যাটলিস্ট চশমাটা খুললাম ওই কারণে তোমরাও বুঝতে পারো। মানে এই চোখটা সত্যি এখন মনে হচ্ছে আরো বেশি করে, হ্যাঁ অনেকটা ছোট হয়ে গেছিল। না, আর অনেকটা ক্যামেরাতে ঠিক বেশি হয়েছে। বোঝাই যাচ্ছিল। আমরা ভিডিওগুলো জ্বালিয়ে দেখছিলাম, প্রিভিয়াস ভিডিওগুলো সত্যি বোঝা বিশেষ যাচ্ছিল, করে পুরীতে গিয়ে। হ্যাঁ। সো আজকে লাঞ্চের মেনুতে কি নেওয়া হলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিট ভাজা নেওয়া হয়েছে, এঁচোড়ের কোফতা, ডাল আর চিংড়ি মাছের তরকারি। এটা এতটা লাগবে না, অল্প করে নেব এখন, আর আরেকদিন হয়ে যাবে। নিজের রান্নাগুলো করেছি বলে বলছি না, প্রত্যেকটা খাবার এত ভালো হয়েছিল, তৃপ্তি করে খেলাম। স্পেশালি আলু দিয়ে চিংড়ি মাছের যে তরকারিটা বানিয়েছিলাম খুব ভালো হয়েছে খেতে, শুকনো শুকনো করেছিলাম, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগলো। তো যাই হোক, আজকে তো কিছু সেরকম মানে তোজোর ব্যাপারটা বোঝা গেল না, কারণ পুরোটা সময় স্কুলে আমরা প্রেজেন্ট ছিলাম।
মানডে থেকে বুঝতে পারবো যে উনি স্কুলে গিয়ে একা একা কাঁদছেন না। আমাদের তো ম্যাডাম বললেন যে মানডে থেকে যে আসবে চাইলে একটু লেট করেও আনতে পারেন, কারণ বাচ্চারা জেনারেলি কাঁদে মা বাবাকে ছেড়ে থাকলে, তো আর বাইরে একটু ওয়েট করবেন। তো প্রথম একটা সপ্তাহ তো এরকম করতেই হবে। জানি না মানে মানডে থেকে প্রপারলি বুঝতে পারবো। তো আমি তো টিফিন বক্সও অর্ডার করে দিয়েছি, আর বলেছি ফ্রুটস যে কোনো একটা আর একটা করে স্ন্যাক্স কিছু দিতে। তো ফ্রুটসের মধ্যে বলেছে যে বেদানা আর আঙুর এই দুটো না দিতে, ওরা বাচ্চারা পপ করে সেই কারণে ওই দুটোকে অ্যাভয়েড করে অন্য কিছু দিতে। আর তোজো ফ্রুটস মানে অ্যাপেলটা মেনলি দিলে ভালো, বাট ও খাই না অ্যাপেল। তো জানি না কী ফ্রুটস আমি দেবো টিফিনে, দেখা যাক। আঙুরটা খেতে খুব ভালোবাসে, ওটা তো দিতে পারবো। ম্যাডাম আজকে সুন্দর করে ওয়াটারমেলনের জুস বানিয়ে রেখে দিয়েছিল, আমি একটু গার্নিশ করে সার্ভ করে দিলাম। গার্নিশ কি গার্নিশ? এটা ঘাস পাতা লাগিয়েছি। পুদিনা পাতা, ঘাস পাতা নয়। ভালো হয়েছে, কষ্ট করে নিয়ে আসলাম। লেবু দিতে পারতে। কি হয়েছে? অ্যাকুয়ারিয়াম তালাও, অ্যাকোয়ারিয়াম লাইটটা জ্বালিয়ে দাও তুমি। অ্যাকুয়ারিয়াম তালাও। ফিশটা একা একা অন্ধকারে আছে, জ্বালিয়ে দিয়েছো, যাও যাও লাইটটা জ্বালিয়ে দিয়ে আসো, একটু কাজ করো, যাও। তো ওর আবার স্পেসিফিক পছন্দ আছে, অ্যাকোয়ারিয়ামের হোয়াইট লাইটটা ওর ভালো লাগে না, ওই পিঙ্ক লাইটটা জ্বালাবে সব সময়। একটু ফিশকে হাই করে দিয়ে চলে এসো। তো এখন বেজেছে 8:30, তোজোর কিন্তু ডিনার হয়ে গেছে। এখন আমি কি করছি বলো তো, এই গরমে না এই সময় দুধটা দেওয়া যাচ্ছে না। জেনারেলি আমি সন্ধ্যের টাইমটা তোজোকে দুধ দিয়ে থাকি, দুধ বিস্কিট খায়, কিন্তু গরমে না ভালো লাগছে না ওই দুধটা দিতে। তাই জন্য যখন ও শুতে যাচ্ছে তো তখন তো এসি চলছে, একটু এসিতে গাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দুধটা দিচ্ছি, ঘুমিয়ে যাচ্ছে। তো মাসি চলে যাওয়ার সাথে সাথে আমি ওকে ডিনারটা করিয়ে দিচ্ছি, তো এটা একটা সুবিধা হয়েছে। এবার একটু খেলুক দুলুক, তারপরে ঘুম পাড়াবো। তো এই ব্যাপার মানে তাড়াতাড়ি খাওয়ানোটা হয়ে গেলে দেখছি আমিও বেশ অনেকটা হাতে সময় পাচ্ছি। কালকে বসে বসে একেন বাবুর নতুন সিরিজটা দেখলাম, ওই পুরুলিয়ায় একেন বাবু যেটা এসছে আর কি হইচইতে। কোথাও গিয়ে যেন এখন একেন বাবুর গল্পগুলো না কিরকম একটা হয়ে গেছে যেন, সে চার্মটাই নেই। কমেডিগুলো আনটাইমলি, তারপরে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস তো করে, বাট ইন্ট্রোডাকশনের সময় যে রিজনে ক্যারেক্টারগুলো ওই প্লেতে আছে তারপরে দেখা যায় পুরো অন্য রকম জিনিসে দাঁড়িয়ে গেল। মানে যে পুলিশ অফিসারটা, সে একটা ফাইন্যান্সিয়াল ফ্রড ধরতে এসেছিল, তারপরে দেখে মনে হলো যেন উনিই থানার বড়োবাবু। তো যাই হোক, কোথাও গিয়ে চার্মটা তো হারিয়ে গেছেই। বেশ কয়েকটা সিরিজই দেখছি আমি, সেই ঝাঁচটা আর নেই। আর অযথা এই সত্যজিৎ রায় বা ফেলুদার অনুপ্রেরণা, এটার তো কোনো প্রয়োজন নেই। মানে লাস্ট দেখেছিলাম কাশিতে যেটা চলেছিল আর কি, বেনারসে, সেটা তো পুরোপুরি মানে সত্যজিৎ রায় ফেলুদার ইন্সপিরেশন। আর এবারেও আমি দেখলাম ওই যে মুক্তটা লুকিয়ে রাখা ঠাকুরের কাছে, ওটা মানে স্পয়লার দিয়ে দিচ্ছি বটে, যারা দেখোনি হ্যাঁ দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচের জন্য ভালোই। বাট হ্যাঁ, কোথাও গিয়ে যেন ওই ধারটা হারিয়ে গেছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। এখন তো আমাদের লাইফ আগে যদি বিজি থাকতো, এখন সুপার বিজি হয়ে গেছে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।